নদীর পানি কত সুন্দর পরিষ্কার। আমি যদি এই পানিতে গোসল করতে পারতাম, কিন্তু মা বাবা তো একা একা নদীতে নামতে নিষেধ করেছে। তাই আমি বাড়িতে গিয়ে মা বাবাকে ডেকে নিয়ে আসি। মা টুকি, কোথায় গিয়েছিলে রে মা? নদীতে গিয়েছিলাম মা। জানো, নদীর পানি খুব পরিষ্কার। আমার না নদীতে গোসল করতে খুব ইচ্ছে করছে। চলো না মা, সবাই মিলে নদীতে গোসল করে আসি। না রে মা, নদীর পানিতে অনেক স্রোত, এই স্রোতে গোসল করতে না যাওয়াই ভালো হবে। টুনি, মেয়েটা কিসের জন্য বায়না করছে গো? কিসের জন্য আবার? তোমার মেয়ে নদীতে গোসল করার জন্য বায়না করছে। তাহলে নিয়ে যাচ্ছ না কেন? চলো সবাই মিলে নদীতে গোসল করে আসি। কাজের জন্য অনেক দিন থেকে নদীতে গোসল করতে পারি না। আজ যখন তাড়াতাড়ি এসেছি, তখন নদীতে গোসল করব। এরপর সবাই মিলে নদীতে চলে যায় আর মনের আনন্দে গোসল করতে থাকে। এদিকে হঠাৎ টুকি পানির নিচে ডুবে যায়, কিন্তু টুনি ও টোনা তা বুঝতেই পারে না। একি টোনা, টুকি কোথায় গেল? টুকিকে তো দেখতে পাচ্ছি না। আমার মেয়ে কোথায় গেল? মা টুকি, তুই আমাদের ছেড়ে কোথায় গেলি? এজন্যই আমি নদীতে আসতে চেয়েছিলাম না, শুধু তোমার কারণে আসলাম। এ কি সর্বনাশ হলো! আমাদের মেয়ে কোথায় গেল? আমি কখনো ভাবিনি টুনি আমাদের ছানা এভাবে হারিয়ে যাবে। তাহলে কখনোই নদীতে আসতাম না। আমি এত কিছু বুঝি না টোনা, আমাকে টুকিকে এনে দাও। আমি যে টুকিকে ছাড়া বাঁচতে পারবো না। আমার টুকি মা, তুই কোথায় গেলি? আমাকে ছেড়ে কোথায় গেলি? টুনি, আমার মনে হচ্ছে টুকি আমাদের মজা দেখানোর জন্য বাড়িতে চলে গেছে। চলো আমরা বরং বাড়িতে গিয়ে দেখি। আমি কোথায় আসলাম? এখন আমি বাবা মার কাছে কি করে ফিরে যাব? পানির নিচে যে এমন রাজ্য হয় তা তো জানতাম না। এখানে তো দুইটা রাস্তা দেখতে পাচ্ছি। আমি এখন কোন রাস্তায় যাব কিছুই বুঝতে পারছি না। আমি বরং ডান দিকে রাস্তায় যাই। এরপর টুকি ডান পাশের পথ ধরে উঠতে থাকে, আর কিছু দূর যেতেই টুকিকে একটি গাছ আঁকড়ে ধরে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। তুমি আমাকে এভাবে ধরেছো কেন গাছ? আমি তোমার কি ক্ষতি করেছি? তোকে তো ছেড়ে দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি, তোকে নিয়ে এসেছি আমাকে সেবা করার জন্য। এখন থেকে তুই আমার সেবা করবি। আমার খুব পানি পিপাসা পেয়েছে, যা ওই কুয়ো থেকে পানি নিয়ে আয়। কিন্তু গাছ, আমি তো ছোট হয়ে কুয়ো থেকে পানি আনতে পারবো না। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি মা বাবার কাছে যাব। তোর কাছে এত কথা শুনতে চাই না। এখন যাবি নাকি তোকে এখানেই ঝুলে রাখবো? না গাছ, আমি এক্ষুনি যাচ্ছি। একি টোনা, টুকি তো বাড়িতে আসেনি, তাহলে কোথায় গেল আমার মেয়ে? চলো টুনি, আমরা তান্ত্রিক বাবার কাছে যাই। তান্ত্রিক বাবা ঠিক আমাদের ছানাকে বার করে দেবে। এরপর টোনা ও টুনি তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে। আর এদিকে টুকি কুয়োর কাছে এসে কান্না করতে থাকে। আমি এখন কি করে কুয়ো থেকে পানি তুলবো? মা বাবা, তোমরা কোথায়? আমি কি তোমাদের কাছে কোনোদিন যেতে পারবো না? কে তুমি? আর এখানে এভাবে এসে কাঁদছো কেন? তুমিও কি আমাকে কোনো কাজ দেবে? না গো, আমি তোমাকে কোনো কাজ দেব না। বলো আমাকে, কি হয়েছে তোমার? আর তুমি মায়াবী রাজ্যে কি করে এলে? তারপর টুকি আপেল গাছকে সব কথা খুলে বলে। কি বলছো এসব? আমাদের রাজ্যের গাছ তোমাকে এখানে এনেছে? চিন্তা করো না, আমি ওই গাছকে উচিত শিক্ষা দেব। এই নাও এখানে জল, এই জল ওর গোড়ায় দিলে ওই গাছ পাথর হয়ে যাবে। সত্যি বলছো গাছ? এরপর টুকি জল এনে গাছের গোড়ায় দেয়, আর ধীরে ধীরে গাছটি পাথর হতে থাকে। এ কি, আমি পাথর হচ্ছে কেন? এই পাখি, তুই আমাকে কি পানি এনে দিয়েছিস? তোমার মতো শয়তান গাছকে
এভাবে শিক্ষা দিতে হয়। আপেল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি তুমি অনেক ভালো। এখন বলো, কোন পথ দিয়ে আমি আমার বাড়িতে যেতে পারবো? এটা তো পানির নিচের রাজ্য, তাই তুমি কোনো পথ ধরে বনে ফিরে যেতে পারবে না। এই নাও পাখাওয়ালা ঝুড়ি, এই ঝুড়িতে উঠে বসো। ঝুড়ি তোমাকে তোমার বনে পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে আপেল গাছ। এরপর টুকি ঝুড়িতে উঠে বসে আর ঝুড়িটা উড়ে উড়ে তাদের বনে ফিরে আসে। এদিকে টোনা ও টুনি তান্ত্রিককে খুঁজে না পেয়ে কান্না করতে থাকে। টোনা, তান্ত্রিক বাবাকে যে কোথাও পেলাম না, এখন তাহলে কি হবে আমাদের? একি টুনি, আকাশের দিকে তাকিয়ে দেখো, আমাদের টুকি ঝুড়িতে করে আসছে। ও মা, সত্যি তো! টোনা, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব দেখছি? বাস্তব দেখছো না স্বপ্ন দেখছো, সেটা টুকি কাছে আসলেই বুঝতে পারবে। একি মা, তুই কোথায় গিয়েছিলি? তোকে খুঁজতে খুঁজতে যে আমরা পাগল হয়ে গেছি। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। দেখলি তো মা, মায়ের কথা না শুনলে এমনই বিপদে পড়তে হয়। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। তোমার কথা না শুনেই তো আমি এত বড় বিপদে পড়েছিলাম। তোর শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে রে মা, চল আমরা এখন বাড়িতে চলে যাই। একি, ঝুড়িতে সব সোনার আপেল কি করে এলো রে মা? ওই জাদুর গাছটা বুঝে এসব দিয়েছে বাবা। এরপর টোনা ও টুনি টুকিকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর তারা বাড়িতে চলে যায় এবং সোনার আপেলগুলো বিক্রি করে সবাই মিলে সুখে দিন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর পরবর্তী গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা কেমন গল্প দেখতে পছন্দ করো তা কমেন্টে জানাও। ধন্যবাদ।